রেখা এমন একটা ছবি যেটা আমার মনে হয় সবাই এই গল্পের সাথে আইডেন্টিফাই করতে পারবে, এবং রেখার চরিত্রটি মমতা শঙ্কর করছেন এবং সেটা আমাদের কাছে একটা খুব বড় পাওয়া। এবং এই লুকটা, আমার লুকটা নিয়ে যদি কথা বলি তাহলে বলবো যে খুব সাদামাটা, লম্বা বিরুনি, একটা টিপ পরা, একটু কাজল, মানে বাড়িতে হাউস হেল্পরা যেভাবে আসে কাজ করতে। আর এই মেয়েটি একদম হয়তো ঠিক টিপিক্যাল ওরকম না, তার জীবনটা হয়তো একটু অন্যরকম ছিল, বাট মানে চাপে পড়ে, মানে পরিস্থিতি চাপে পড়ে তাকে এরকম কাজ করতে হচ্ছে। তবে যেটাই হোক, সেই যে কাজটাই করছে সেটাও এনজয় করে করে। এবং রেখা, মানে রেখার সঙ্গে তার খুব আত্মিক যোগাযোগ, এবং সে তাকে রেখাকে প্রোটেক্ট করে, রেখার কাজ দেখাশোনা করে, রেখার ভালো লাগা মন্দ লাগাগুলো তার নিজেরও হয়ে গেছে। তো সেই রকম একটি চরিত্র বুলি, এবং এরকম বুলিদের বোধহয় খুব প্রয়োজন প্রত্যেকের জীবনে বলে আমার মনে হয়। কারণ বুলিরা হয়তো একটু মানে নেপথ্যেই থাকে, কিন্তু এই মানুষগুলোর, এই বুলির মতো মানুষদের জন্যই কিন্তু যারা সেই বাড়িতে মানে অধিষ্ঠান করেন, যারা বাড়ির মালিক, যারা একাকিত্বে ভোগে, এই বুলিরাই তাদের কোম্পানি দেয়, বা বুলিরাই তাদের কমফর্টের জায়গা হয়ে ওঠে। তো সেরকমই বুলি এবং রেখার কেমিস্ট্রি, এবং উনি একজন বয়স্ক মহিলা যিনি একটা অদ্ভুতভাবে ফাইট করছেন তার বাড়িটা, তার পৈতৃক মানে তার শ্বশুরবাড়ি এত বড় একটা জায়গা, সেটা প্রোটেক্ট করার জন্য, যেখানে স্বামীর সব স্মৃতি আগলে উনি আছেন, এবং সেখানে বুলিও কীভাবে তাকে সাহায্য করে একটা এইরকম নর্থ ক্যালকাটার এরকম একটা বাড়ি প্রোটেক্ট করতে, যেখানে তার মেমোরিজ, এখনই বলছিলেন। তো মেমোরিজ মানুষ প্রিজার্ভ করতে চায়, মেমোরিজের সঙ্গে থাকতে চায়। তো সেই মেমোরিজগুলোই বোধহয় এই ছবিতে সবচেয়ে বড় করে দেখানো হয়েছে। এবং নতুন পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি করার যে মানে অবশ্যই সেটা অনেক সময় অনেকে পারে না রাখতে বাড়ি, তাদের সাধ্য মতো পারে না, মানে সাধ্যের বাইরে হয়তো হয়ে যায় একটা বাড়ি মেনটেন করা, এত বড় বাড়ি। কিন্তু আর কিছু মানুষ থাকে যারা স্মৃতির থেকে বেরোতে পারে না, যারা আবেগ নিয়ে থাকে, সেরকমই একটি গল্প এটা। এবং এখানে সায়ন মুন্সিরও একটা খুব ভালো চরিত্র আছে, যে হচ্ছে বুলির বন্ধু এবং একটি ট্যাক্সি চালক, যেও কিনা মাসিমাকে হেল্প করে, মানে রেখাকে হেল্প করে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তাই আমি খুব সাদামাটা একটা লুক করেছি, যেখানে যাতে কোনো রকমভাবে কোনো অতিরঞ্জিত না লাগে কিছু। তো এটা, এবং অনুপ দাস এটার পরিচালক, খুবই সুন্দর করে কাজটা হচ্ছে। এবং বেশিরভাগ ভালো লাগছে যে একদম নর্থ ক্যালকাটার রাস্তায় কাজ হচ্ছে, নর্থ ক্যালকাটার এই অলিগলিতে কাজ হচ্ছে, বাড়িগুলোর সামনে কাজ হচ্ছে। তো এটা মনে হয় বাঙালির আবার একটা দারুণ একটা নস্টালজিয়া ফিল। আমরা বসে ঠিক করেছি, এবং আমার মনে হয় ডিরেক্টরই চেয়েছে এরকম একটা লুক হোক, এবং ও কিছু রিসার্চ করেছিল এবং বলেছিল যে চুলটা একটু কোকড়া কোকড়া থাকবে, একটু নর্মাল যেটা হয় আর কি। আজকাল তো বেশিরভাগ চুলগুলো ব্লো ড্রাই করা, খুব স্মুথ ব্যাপারটা। তো ওই রাফ টেক্সচারটা, যেটা মানে কাজের মেয়েদের যেরকম মানে অত তো যত্ন হয় না, তারা চারটে বাড়িতে কাজ করে, রান্না করে, কতই আর তারা চুলের যত্ন নিতে পারে, কিন্তু এই রাফ টেক্সচারটা যাতে থাকে, সেইটা আমি চেষ্টা করেছি, এটা রাফ একটা টেক্সচার দিতে, যাতে দেখো কোনো চুলের মধ্যে কোনো মানে কোনো কিছু মানে কোনো কিছু সিজনিং করা নেই, ইটস লাইক ভেরি, ওই জন্য ট্রিটমেন্টও নেই চুলে এই সময়। তোমার হেয়ারে কোনো ট্রিটমেন্টও নাও নি তুমি? কারণ একদিন আমি কিছু করিও নি, চুল যেরকম ছিল সেরকমই আছে। দেখবে আমার বেশি এখন যে এইসব প্রমোশনগুলোই যাচ্ছি, চুলটা ফ্রিজি লাগছে আমার। তো সেখানে অনেক রকম কমেন্ট আসছে, অনেকে অনেক কিছু বলছে, বাট আই ডোন্ট কেয়ার, কারণ আমি জানি আমার কাজটা কি, সেটা কাছে আমার কাছে বড় কথা। এবং আমার কাছে এই কথাগুলোর কোনো এখন ভ্যালু নেই, বিকজ তারা তো আর জানে না যে আমি কী ধরনের চরিত্র করছি, কী লুকে আছি, বা আমার চুলটা রাফই থাকতে হবে, আমার চুলটা ওরকম মসৃণ হওয়া। আর তাছাড়া মানুষকে একরকম সবসময় দেখতে লাগেও না, মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন রকম লাগতে পারে দেখতে। এবং আমরা অভিনেতা অভিনেত্রীরা যারা আছেন, তাদের জীবন সবসময় তাদের চরিত্রগুলোর সঙ্গে সঙ্গে বদলায়, মানে অনেক সময় এক একটা লুক নিয়ে অনেকে বিভিন্ন জায়গায় যায়। তো সেখানে যদি তাদেরকে কেউ ক্রিটিসাইজ করে বা তাদের সম্বন্ধে কেউ কিছু বলে, তো সেটা তো যারা বলছে তাদের মুখতা, আই ডোন্ট গেট অ্যাফেক্টেড। তাই জন্য আমি বলছিলাম যে আমি এভাবেই চুলটা, কদিন আমি কিছুই করিনি, মানে এরমভাবেই চুল, দেখো এভাবেই চুল রেখে দিয়েছি এরকম। কারণ একবার ওটা করার পরে আবার যদি আমি একদম পুরো ঠিক করে ফেলি, স্মুথ করে ফেলি, তাহলে তো চুলের ওপরও অনেক পড়ে না। ওই এই টেনওয়ারটা আমি পুরো চুলটা এরকমই রেখেছি। আমি ভেবেছি যেখানে যদি যেতে হয় ওরকমভাবেই যাবো, মানে অন্য চুলটা খুলে যাবো হয়তো, কিন্তু ওরকমই থাকবে টেক্সচারটা। দ্যাটস দ্য থিং।
সিমিলারিটি মনে হচ্ছে যে বুলি ইজ এক্সট্রিমলি গিভিং একটা পার্সন। তো আমার মনে হয় আমিও একজন খুব গিভিং একজন পার্সন, এবং আমি মনে করি যে মানুষের জীবনের যদি কিছু ভালো কিছু হওয়ার থাকে সেটা মানুষ যদি সেটা তার নিজের থেকে কিছু দেওয়ার প্রয়াসটা করে, তাহলে সেটা বোধহয় আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। তো আমার কাজটা যখন, আমার পারফরমেন্সটাও যখন আমি করি, তখন সেভাবেই আমি করি যে আমি যাতে কিছু ভালো কিছু মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। এবং ভুলির যে ক্যারেক্টারাইজেশনটা আমি যেটা লিখেছিল, যেটা আমার খুব ভালো লেগেছিলো, যেটা যে বুলি একটা এই মহিলা কোথাও গিয়ে যেন ওই মহিলা ওকে বুলিকে অনেক গালাগালি দেয়, কিন্তু কোথাও গিয়ে যেন বুলির সঙ্গে একটা বুলিকে আবার ভালোবাসে। এই যে মানুষের এই যে শাসন করার ভালোবাসার মধ্যে যে এই যে দুটো খুব সুন্দর একটা মেলবন্ধন, এটা তো সবসময় পাওয়া যায় না। আর শাসন কর্জনই বা আজকাল করার মতো আছে, আর নিজের মা বাবা নেই বলে জানি যে শাসন করার এখন সেইভাবে অর্থে আর কেউ নেই। তো যখন সেই আদরের শাসনটা পায় মানুষ, তখন সেটাকে আঁকড়ে ধরতে চায়। তো এই ছবিতেও সেই আদরের শাসনটা আছে। এবং মমতা শঙ্কর একজন লেজেন্ড, এবং উনি এত প্রথিতযশা একজন অভিনেত্রী, এবং তার অসম্ভব কি যে একটা দারুণ কাজ করছে মমতা। আই এম ভেরি হ্যাপি যে আমরা আবার এই ছবিতে একসাথে ফিরতে পারলাম দহনার উৎসবের পর। সো এটা আমার কাছে একটা খুব বড় প্রাপ্তির জায়গা। এবং সেটাই বলছিলাম যে মিলটা হচ্ছে যে আই থিঙ্ক শি ইজ ভেরি গিভিং, এবং খুব সুন্দরভাবে ওদের বন্ধুত্ব হচ্ছে একটা। এবং তার সাথে সাথে সায়নের যে চরিত্রটা আছে, যে আরেকটি ছেলেও বুলি তাকে ইনফ্লুয়েন্স করে কিভাবে, যে তুমিও কিন্তু এই যে আমাদের এই ডেডিকেশন বা এই স্যাক্রিফাইসে তুমিও কিন্তু একটা পার্ট। এবং সেও কিভাবে মাসিমাকে হেল্প করে, এবং সেও কিভাবে ফাইট করে যে প্রতিবন্ধকতা পাড়া, এই প্রমোটার, এই এখানকার যে যারা থাকে এখানে যা মানুষ ফেস করে, সেই সব জায়গাগুলোতে তারাও সায়নের যে চরিত্রটা উনিও হেল্প করে। তো আই থিঙ্ক ইটস এ বিউটিফুল টিম ওয়ার্ক। আর এই ছবিটা অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল, তো আমরা ভাবছিলাম যে একবার নাফিসা আলির সঙ্গে কথা হয়েছিল এই কাজটা করা নিয়ে। তো নাফিসাজি খুবই অসুস্থ, কিন্তু তারপরে মমদির সঙ্গে কথা হওয়ার পর মমদিও এত ভালোবেসে রোলটা নিয়েছে যে সবাই খুব আনন্দ করে ভালোবেসে কাজটা করছে। তাই জন্য আর এই তোমার এই বিভৎস রোদ টোদ আর গরম কিছু মনে হচ্ছে না। তবে আই থিঙ্ক মাই প্রোডাকশন টিম ইজ রিয়েলি ওয়ার্কিং হার্ড, প্রোডাকশানে সবাই খুব হার্ডওয়ার্ক করছে যাতে একটা খুব ভালো কাজ আমরা বের করে আনতে পারি। কারণ সত্যি কথা বলতে এটা খুব ঘরের ভেতর শুটিং না, রাস্তায় রাস্তায় শুটিং, এতগুলো লোকেশন, এই ছবি তো অনেকগুলো লোকেশন। আর মমদির আর আমার ঠিক রাত্রির 12টা-1টার পরে গল্প হয়, ফোনে মেসেজে আমার ঘরগুলো শোন তোর এই সিনেমাটা দেখলাম, আমার এই বক্তব্য, তোকে এইটা লাগলো ওটা লাগলো। আর উনি আমাকে এতটাই স্নেহ করেন যে সবসময় খুব খুব একটা মাতৃ স্নেহ আছে আমার প্রতি। এবং মা চলে যাওয়ার পরে মামদি খুব দৌড়ে দৌড়ে এসেছিলো আমাকে আমাকে কমফোর্ট করতে। তো এইসব মানুষগুলো তো জীবনে খুব প্রেশাস। আমার কাছে সিনেমাই যেই বদলই আসুক, আমার কাছে সিনেমার সবচেয়ে বেশি গুরুত্ব থাকবে। এবং সিনেমা কর্মী হিসেবে এবং চাইবো যে আরও বেশি সিনেমা হোক, আরও বেশি মানুষ কাজ করুক ইন্ডাস্ট্রি আরও বড়ো হোক, আমরা এই ইন্ডাস্ট্রিকে বাইরে যাতে আরও বড়ো করে রিপ্রেজেন্ট করতে পারি, যেমন আমি সবসময় চেষ্টা করে থাকি সেটা যাতে হয়। আরও নতুন প্রডিউসাররা আসুক, আরও নতুন কাজ বাড়ুক, নতুন আর্টিস্টরা আরও কাজ পাক, পুরোনো আর্টিস্টরা কাজ পাক, এবং ডিরেক্টররা, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররাও আরও কাজ করুক, ছোট বড় মেজো মাঝারি সব প্রডিউসাররা কাজ করুক, রিলিজ নিয়ে ঝামেলা না হোক, প্রত্যেকেই যেন একটা সুন্দর স্লট পায় কাজে। এইটাই আমার আশা বক্তব্য। আমি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলেমিশে থাকতে চেষ্টা করছি। আমার মেন গোল হচ্ছে আজকে যেন আমাকে এখানে কেউ চিনতে না পারে, সেটের লোকেরাও যেন হঠাৎ জিজ্ঞেস করে সায়ন কোথায়, ওকে সেটে ডাকতে হবে, তাহলে হয়তো আমি ঠিক করছি কাজটা। একটি তারার খোঁজেতে আমি বেশ এরকম করেছি। সেখানে চন্দননগর থেকে কলকাতায় এসে একটা স্ট্রাগলিং লাইফ ছিল, সে সময় এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু কলকাতায়, নর্থ কলকাতায় এরকমভাবে হয়তো প্রথমবার হচ্ছে। বেশ, এবার যার জন্য প্রথমবার করা সেটা যদি একটুখানি বলো। রেখা সিনেমার নাম। তো আমরা এখানে আজকে রেখা সিনেমার জন্য শ্যুট করছি। আমার অপোজিটে ঋতু রয়েছে, মমদি রয়েছেন। মমদির সাথে আগে কাজ করা হয়েছে আমার, ঋতুর সাথে প্রথমবার। বহু বছর ধরে কথাবার্তা চলছিল, ইচ্ছে ছিল দুজনেরই কাজ করার একসাথে, এবার হলো পূরণ। সিনেমাতে রিয়া সেনও রয়েছে, যার সাথে আমার প্রথম সিনেমা শঙ্কার বীজ করা হয়েছিল।
বাকি অ্যাক্টার্সরাও খুবই ভালো, সেট খুব ভালো, প্রোডাকশন, ডিরেকশন টিম, ক্যামেরাম্যান সবাই খুবই ভালো। আজকের গরমটা কতটা ফিল করলে আর কি, কারণ তোমাদের পুরোপুরি আউটডোর শুটিং আমরা দেখছি। এই শুটিংয়ের মাধ্যমে যে কষ্ট কোনো অ্যাক্টারদের বা প্রোডাকশনের লোকেদের যে মানে সহ্য করতে হয়, এটা সিনেমা দেখার সময় আমি জানি না কতটা মানুষ এটা অনুভব করতে পারে, কিন্তু স্ট্রাগল ইজ রিয়েল। মানে আমাদের যে কষ্ট যেটা হয়, আমরা মানে সবাই এখানে গলে যাচ্ছি বলতে পারি, কিন্তু তার মধ্যেও আমরা একটা ভালো অ্যাটমসফিয়ার রেখে, ভালো মুড রেখে সবাই একসাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করি। আশা করি এন্ড রেজাল্টটা আপনাদের পছন্দ হবে। বলতে গেলে একটা ট্যাক্সি ড্রাইভারের রোল করছি, আর এই রোলটা বেশ ইন্টারেস্টিং আমার জন্য, কারণ একটা চরিত্র ক্রিয়েট করা যেতে পারে। এই চরিত্রের সাথে থেকে একটা ক্রিয়েটিভ প্রসেসটা আমার খুব পছন্দ। তো আমি দেখি যে কেমন হয়, আমি একটু এক্সাইটেড। আশা করি যেভাবে আমি ভেবে এসেছি সেই চরিত্রটাকে সেভাবেই আমি প্রেজেন্ট করতে পারবো আপনাদের সামনে। এই ছবিটাতে আমার বেসিক্যালি এই চরিত্রটা একটা কাউন্সিলর, একটু একদম মানে আলাদা টাইপের। মানে জেনারেলি লোকেরা আমাকে প্রচুর সিনেমাতে আমার নিজস্ব কাজকর্ম যেটা করি সেটাতেই দেখতে অভ্যস্ত, তার থেকে হাটকে চরিত্র বলতে পারো এটা। এবং থ্যাঙ্কস টু দি এন্টায়ার টিম অফ রেখা, এটাতে খুব নামকরা মানুষের সঙ্গে কাজ করতে পারছি। ঋতুপর্ণা সেনগুপ্ত আছেন, মমদি আছে, দে আর লেজেন্ডস। তারপরে শায়ান মুন্সির মতো লোকের সঙ্গে কাজ করছি আমরা। দের ইজ এ গুড টিম। আর যেটা প্রোডাকশন, দি এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু, দে আর ভেরি কর্ডিয়াল। তো আমার তো অনেকগুলো কাজই হলো, প্রায় প্রত্যেকটাতেই সিরিয়াল, সিরিজ, সিনেমা মিলে, কিন্তু তাতে খুব কমফোর্টেবলি আমরা কাজ করতে পারছি। এবং এটা একটা অন্য ধরনের গল্প, এখনকার দিনের গল্প, মানে এবং উত্তর কলকাতার গল্প। আর চাকরি সূত্রে আমার বেশ কিছুদিন উত্তর কলকাতায় আমি ছিলাম। প্রমোশন পাওয়ার আগে অবধি উত্তর কলকাতাতেই আমার অনেকটা কেটেছে, প্রায় 5-6 বছর একটা জোন আমি দেখতাম। এবং সেই জোনের যে সমস্ত বাড়ির যে গল্প, এবং সেখানে তার রাজনীতি, তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের যোগাযোগ, সব কিছু মিলে এটা বলতে পারি যে একটা অসাধারণ গল্প এটা আসবে। রেখা সিনেমাটির নাম, ভালো লাগবে। বাংলা সিনেমার মধ্যে একটা অন্য ধরনের, আর চরিত্রটা আমার একটা অন্য ধরনের। মানে কাউন্সিলর মানে তো একটা ব্যাপার, সবাই আজকাল কাউন্সিলর হতে যায়। তো যাক, এটাতে কাউন্সিলর আমি হয়ে গেছি সিনেমায়, এটা বড় কথা। ভালো লাগবে সিনেমাটা যখন আসছে, নিশ্চয়ই জেনে যাবেন যে কখন আসছে। আর ঋতু এবং মমদি, আই থিঙ্ক রিয়াও আছে বোধহয়, রিয়াও আছে, ওরাও আছে। তারপরে সো ইটস এ গুড কাস্ট, গল্প ভালো। বাংলা সিনেমা রিসেন্ট পাস্টে গত 2 মাসে বা 1.5 মাসের যে দেখলাম ভালোই চলছে। তার মধ্যে একটা দুটোতে আমিও ছিলাম, তো দেখলাম যে ভালো দৌড়চ্ছে। তো আশা করছি রেখা যখন আসবে তখন আমরা আরও ভালো বাংলা সিনেমা দৌড়তে থাকবে। রেজিম চেঞ্জ হয়েছে, আশা করছি বাংলা সিনেমারও ভবিষ্যৎ আরও ভালো হবে।